আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি বলছি জানো? কি বললো গো? জামাই যদি ওকে না নিয়ে যায় সেক্ষেত্রে মেয়ে এই বাড়িতে থাকবে, মানে আমাকে পুরো দায়িত্ব নিতে হবে। মানে কি আমাদের গরিব বাড়িতে থাকতে একটু অসুবিধা হবে তাই না? তুমি তো মনে হয় এরকম কোনো বাড়িতে থাকোনি এর আগে। প্রাণে বেঁচে গেছি এটাই অনেক। আচ্ছা তুমি যে বললে কোন বিহার না কোথায় থাকো, তো ওখানে তো সবাই হিন্দি কথা বলে, তুমি এরকম বাংলা কথা কি করে বলছো বলো তো? তারপর গড় গড় করে বাংলা কথা বলছো। না মানে আমি হিন্দি কথাও বলতে পারি। আপনি যদি চান তাহলে আমি হিন্দিতেই কথা বলবো। না না বাপু না, ওসব হিন্দি ফিন্দি আমরা বুঝি না, আমরা বাংলাই বুঝি, তুমি বাংলাতেই বলো, ঠিক আছে? আচ্ছা একটা ব্যাপার বুঝতে পারছি না, তোমাকে ওরা পাচার করতে চাইলো কেন বলো তো? আমার সৎমা যার সাথে আমার বিয়ে ঠিক করেছিল সে এই পাচারকারীদের সাথে যুক্ত। ওইরকম মেয়েদেরকে বিয়ে করবে বলে নিয়ে গিয়ে পাচার করে দেয়। আমি মাকে বলেওছিলাম জানো তো, মা তো আমার কথা শোনেইনি। মা তো আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারলেই পাচ্ছে। আচ্ছা তোমার বাবা? বাবা বাবা বাবার একটা অ্যাক্সিডেন্টে কোমর ভেঙে যায়, তারপর থেকে বিছানাতেই শুয়ে থাকে। বাবার কথা কেউ ধরেই না। আমার সৎ মায়ের দুটো ছেলে মেয়ে আছে, আমাকে বাড়ি থেকে তাড়াতে পারলে তাদেরকে একটু ভালো করে রাখতে পারবে, সেটাই আসল উদ্দেশ্য। তাই জন্য না আমি বাড়িতে একদম ফোন টোন করতে চাই না। যাক বাবা, আমাদের বাড়িতে এসেছো, তুমি বেঁচে যাবে। আমার দেওরের বউটার যে কি হবে কে জানে। কি হলো? এটা তো চলে গেল, তারপর থেকে একবারও তো ফোন করা হলো না। তো ও বাড়িতেও তো একখান ফোন আছে, সেও তো একখান ফোন করতে পারতো। আমি বড় একখান ফোন করি, বুঝলি? না না না, এখন আর বিরক্ত করো না, কিছুক্ষণ পরে তো যাবে মেয়ের কাছে। না গো, আমার সকাল থেকে বাঁ দিকের এই চোখের পাতাটা কাঁপতেছে। আমার তখনই আমার খালি কেন জানি মনে হচ্ছে কোথাও যেন একটা অমঙ্গল হয়েছে জানো। দেখেছো অমনি তোমার অলক্ষণে কথাবার্তা শুরু হয়েছে। আমি বরং ফোনটা করিয়ে ফেলবো। হ্যাঁ কর দেখিনি, মেলা ভক না করে ফোনটা কর। এই দেখো ফোন করতে যাচ্ছি, দেখো কার ফোন ঢুকে বসে রইল। হ্যালো হ্যালো, শুনুন আমি অমিতাভ চ্যাটার্জি বলছি। আপনি আমাকে চিনবেন না, আপনি বুঝতে পারছেন না, আমাদের একটা মহা দুর্যোগ ঘটে গেছে। দুর্যোগ? দুর্যোগ কিসের? দাঁড়ান আমার কি বলছেন? হ্যালো, কে বলতেছেন আপনি? আরে বাবা আপনি একটু আস্তে কথা বলুন না, শান্ত হয়ে শুনুন না আমি যেটা বলতে চাইছি। আপনার মেয়ে এখন আমার কাছে। হ্যাঁ, আমার মেয়ে আপনার কাছে? মানে কি বলতেছেন আপনি? আপনি কে বলতেছেন বলুন তো? আমি তো বলছি আপনি ঠান্ডা মাথায় শুনুন না। আমার নাম অমিতাভ চ্যাটার্জি। আপনি তো রাজবন্তী। বলো রাজবন্তী? আপনি তো রাজবন্তীর বাবা। হ্যাঁ, আমি রাজুর বাবা বলতেছি। কি হয়েছে? সে তো শ্বশুর বাড়ি গেছে কাল। আপনি এসব কি কথা বলতেছেন বলুন তো? এই আপনি কে বলছেন? আপনি কি ভয় দেখাচ্ছেন না আমাকে বলুন তো? আরে কি মুশকিল, ভয় দেখাবো কেন? ভয় দেখাচ্ছি না, আপনি ভালো করে শুনুন। কালকে বাসে ডাকাতি হয়েছে, সবাই ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। ভুল করে আপনার মেয়েকে আমাদের ছেলে তুলে নিয়ে চলে এসেছে। হ্যাঁ, সেই জন্যই তো বলছি আপনার মেয়েকে ফেরত দিতে চাই। অ্যাড্রেসটা বলুন, মানে ঠিকানাটা বলুন, আপনার মেয়েকে কোথায় ফেরত দেবো, কোথায় দিয়ে আসবো। আরে আমার জামার সাথে আগে কথা বলতে হবে নাকি? আমার মেয়েকে ফেরত দিতে চান মানে কি মগের মূলক নাকি? আপনি যা খুশি তাই বলবেন? এই আমার জামাইয়ের বাড়িতে যদি একথা এখন জানাজানি হয়ে যায় যে মেয়ে অন্য বাড়িতে রয়েছে, তারা কি তাকে নেবে? কখনো নেবে না। আচ্ছা আপনি আমার মেয়েকে পেলেন কথা বলুন তিনি?
আচ্ছা কি মুশকিল বলুন তো, আপনি এত যদি চিৎকার চেঁচামেচি করেন তাহলে আমি যেটা বলছি সেটা শুনবেন কি করে? একটু শুনুন না। কি হয়েছে? তখন বলেছিলাম না আমার বাঁ চোখের কাছে কাঁপতেছে, অমঙ্গল একদিকে হয়েছে, সেই হয়েছে। আমার মেয়ে চ্যাটার্জি না কাদের বাড়িতে নাকি রয়েছে, জামাই সেখানে নেই গো। মারা ওদের বাড়িতে ফোন করতো, ফোন নাম্বার আছে? আপনি শুনুন শুনুন, আমি আমার পরে ফোন করুন, আমি পরে কথা বলতেছি আপনার সঙ্গে। আরে বাবা রাখারাখি কিচ্ছু নেই, আপনি মন দিয়ে আমার কথাটা শুনুন, একটু আস্তে কথা বলুন। আপনার মেয়েকে তো ফেরত দিয়ে আসতে হবে। তা কোথায় দিয়ে আসবো? আপনার মেয়েকে কি আপনি ফেরত চান না? ডাক্তারি মশাই, নিজের মেয়ের ফেরত চাইবো? আমার মেয়েরা তুলে নিয়ে চলে গেছে, এখন নিজের মেয়ের ফেরত চাইবো? আমার মেয়ের যেমন খানা তো নষ্ট হয়ে গেল। আচ্ছা কেমন দ্বারা ছেলে আপনার বলুন তো, কেমন দ্বারা ছেলে আমার? এখন আমার মেয়ে শ্বশুর বাড়িতে, তারা যদি না নেয় তাহলে কিন্তু আপনার ঘরে থাকবে, আমি বলে দিলুম। আমার কোনো দোষ নেই, আমি অনেক খরচা করে মেয়ের বিয়ে দিয়েছি। হ্যাঁ এখন আপনি বলবেন আমার মেয়ে নিয়ে নাও, সেসব তো চলবে না। আমি আপনাকে বলে দিচ্ছি ও মেয়ে আপনার ঘরেই থাকবে। বাবা আমার কথাটা একটু মন দিয়ে শুনুন না, কেন চিৎকার করছে? গতকাল বাসে ডাকাতি হয়েছে, সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছিল, তারপরে ভুল করে আমাদের ছেলে আপনার মেয়েকে তুলে নিয়ে এসেছে। তারপর এখন কলকাতায় মানে আমাদের বাড়িতেই আছে। আর আমাদের যে বৌমা তাকে আমরা খুঁজে পাচ্ছি না। এখন বিপদটা বুঝতে পারছেন? ডাক্তার মশাই আপনার বিপদ শুনে আমি কি করবো? বলে দিই আপনার থেকে আমার বিপদ লাখখানেক বেশি। আমার মেয়ে আমি যে কথা এখন বলতেছি আপনি মন দিয়ে শুনুন। আমি অনেক খরচা করে মেয়ের বেঁধেছি। আমার মেয়ের জীবনখানা আমি নষ্ট হতে দেব না। ও শ্বশুর বাড়িতে যদি না নেয়, আমি বারবার আপনার বলতেছি ও মেয়েরা আপনাকে রাখতে হবে। এই ফোনটা রাখুন তো, আমার এখন জামাই বাবুর সাথে কথা বলতে, আপনি ফোনটা রাখেন, আমি আপনার সাথে পরে কথা বলতেছি। হ্যালো, কি বললো রে? কি আবার বলবে? একটা গ্রাম্য অশিক্ষিত মানুষ, কোনো সেন্স নেই। কি বলছি জানো? কি বললো গো? জামাই যদি ওকে না নিয়ে যায় সেক্ষেত্রে মেয়ে এই বাড়িতে থাকবে, মানে আমাকে পুরো দায়িত্ব নিতে হবে। মগের মুলুক। আচ্ছা আচ্ছা, এত রাগারাগি করিস না, সবকিছুর মধ্যে ঈশ্বরের একটা চাওয়া থাকে। কি বলছেন কি মা আপনি? মা আপনি দয়া করে এর মধ্যে ঈশ্বরকে ঢোকাবেন না। আপনি কি বলতে চাইছেন বলুন তো? এরকম একটা 3 আঙুলের মেয়ে আর আমাদের অনুভব এইরকম একটা ছেলে। আমি বল না মা, আর কিচ্ছু বলবেন না, যা বলেছেন এই পর্যন্তই থাক। তারা যদি মেয়েটাকে ঘরে না তোলে তখন সবাই কি করবে? তোমরা কি বলছো মা? তুলে নেবে না এটা হতে পারে? তারা তো মেয়েটাকে বিয়ে দিয়েছে, অনুভব তো হাতে ধরে মেয়েটাকে ঘরে তুলেছে নাকি? এবার যদি মেয়ে শ্বশুর বাড়ি থেকে না নেয়, অন্য জায়গায় রাত কাটিয়েছে বলে, তাহলে কি মেয়েটা জলে ভেসে যাবে? তখন তো তোমার দায়িত্ব নিতে হবে বাধ্য হয়ে। আমি প্লিজ এনাফ, বাজে কথা প্লিজ বন্ধ করো।